হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আমার বেডরুম ডেকোরেশন অ্যান্ড ক্লিনিং ভিডিও নিয়ে। সো বেশি বকবক করব না, কাজ স্টার্ট করা যাক। সবার প্রথম আমি ঝুলঝাড়নি দিয়ে ঘরটা পুরো ঝেড়ে নিলাম। তারপরে একটা একটা করে আলমারি, কাভার্ড, যত উপরের পোর্শনগুলো আছে সব ঝুলঝাড়নি দিয়ে আমি ক্লিনিং করে ফেললাম। আর তারপরে ওয়ার্ড্রোবগুলো গুছিয়ে নিলাম একটার পর একটা। বন্ধুরা, যদি ডিপ ক্লিন এবং ডেকোরেশনের ভিডিওটা পুরোটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। এবার আমি ওয়ার্ড্রোবগুলো গুছিয়ে নেব। সব মেডিসিনস, যত ড্রয়ারগুলো আছে সবগুলো আমি গুছাবো একটার পর একটা। কাজ করি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে যে আমরা সব কাজ শিখেই দুনিয়াতে এসেছি? না, আমরা কিন্তু সবাই একে অপরেরটা দেখেই শিখি। আমার থেকে তুমি কিছু শিখবে, তোমার থেকে আমি কিছু শিখব। তোমার কোনো কাজ আমার ভালো লাগতে পারে, আমার কোনো কাজ তোমার ভালো লাগতে পারে। তো এখন আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু একে অপরকে দেখতে পারি। আর ইউটিউবে একটু সার্চ করলেই কিন্তু সমস্ত কাজ আমরা দেখে শিখে যেতে পারি। তো হয়তো আমার এই ভিডিওটাও তোমরা কেউ দেখছো। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু শিখতে পারো, দেখে ভালো লাগে, তাহলে কিন্তু আমাকেও একটা কমেন্ট করো। আমাকে কমেন্ট করলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কে দেখছে, বা আমাকে কে ভালোবাসছে, বা আমার চ্যানেলে ভিডিও আপলোড দিলেই কে আমার ভিডিও সবার প্রথম দেখে। তো আমাকে একটা কমেন্ট করো। সেই কমেন্ট ধরে কিন্তু আমিও তার চ্যানেলে যাব। সে যদি আমাকে এসে ভালোবাসা দেয় তাহলে আমি কেন দিতে পারবো না? তার চ্যানেলে গেলেও হয়তো আমি কিছু শিখতে পারবো, তার জন্যই কিন্তু আমি যাব। আর আমরা যেহেতু যারা নতুন ইউটিউবার, যাদের একদম চ্যানেল সাবস্ক্রাইবার কম বা একদম নতুন, তারা কিন্তু একে অপরেরটা দেখেই শিখবো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে সব কাজ শেষ হয়ে গেল আমার। আর এই পুচকুকে দেখো, ও আমার সাথে কাজ করছে। এবার চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা। বন্ধুরা, যখন চ্যানেলটা নতুন থাকে, মানে আমরা যখন নতুন ইউটিউবে আসি, তখন কিন্তু পয়সা পাওয়ার আশায় আমরা কাজ করি না। তখন সামান্য একটা লাইক আর একটা কমেন্টের আশা করি, যে কষ্ট করলাম দেখি কতজন আমার ভিডিওটা দেখলো আর লাইক কমেন্ট করলো। তো এই লাইক কমেন্টের আশায় কিন্তু কষ্টটা করা। প্রথমে কিন্তু পয়সার আশায় মানুষ কষ্টটা করে না। তো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে, আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইবও করি আর সবাইকে সাপোর্টও করি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কত কথা আজকে শেয়ার করে ফেললাম। জানি না আমার কোন কথাটা ভালো লাগলো, তোমাদের আর কোন কথাটা খারাপ লাগলো। যদি কোনো কথা খারাপ লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি কোনো কথা ভালো লাগে তাহলে কিন্তু একটা ভালোবেসে ছোট্ট করে কমেন্ট করে দেবে। যাই হোক বন্ধুরা, দেখো আমার ঘরের ফাইনাল লুকটা তোমাদের কীরকম লাগছে বলো। আমার তো খুব ভালো লাগে, আর আমি এইভাবে ঘর সাজাতে খুব পছন্দ করি। আর বন্ধুরা, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি নয়, এটা আমার নিজস্ব বাড়ি, বাপের বাড়ি পাওয়া সম্পত্তি। যাই হোক, আমার এই ঘরে সমস্ত জিনিস যা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমার হাতে একটা একটা করে কিনে গোছানো। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে একটা চামচও পাইনি। এটা আমার সম্পূর্ণ আমার নিজের হাতের গোছানো সংসার। এটা আমার বেডরুম। আমাদের ঘরে আরও দুটো বেডরুম আছে, ডাইনিং আছে, কিচেন আছে। আমি যখন যেরকম ক্লিনিং করব, সেইগুলো ক্লিনিং করার পর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে কথা না বললে তো আমার একদিন ঘুমই আসে না। কালকেই ভিডিওটা আমি পোস্ট করতাম, এই ভিডিওটা কালকে করা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো ক্লিনিংয়ের ভিডিওটা বানাতে, তাই জন্য আর শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করছি। আর কালকে আমি পুরো ক্লিনিং ভিডিওটা শেয়ার করব, যে আমি সকাল থেকে ঘরের সমস্ত কাজ করে আবার এই ডিপ ক্লিনিং ভিডিওটা কিভাবে বানালাম, আর সাথে কিছু টিপসও। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্টের আশায় কিন্তু আমি সব সময় তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে যে কি কন্টেন্ট দেবো, আমার অডিয়েন্সের ভালো লাগবে কি না লাগবে, এটা কিন্তু সবসময় আমি চিন্তা করে ভিডিও বানাই। দেখো বন্ধুরা, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আর ঘরটা জানো তো বন্ধুরা, একটা শান্তির জায়গা। সেই শান্তির জায়গাটা যদি একটু স্বর্গের মতন হয় দেখতে,
তখন কিন্তু আরও বেশি শান্তি লাগে। তো আমার ঘরটা আমার কাছে স্বর্গ, যার কাছে যার ঘর তার কাছে তার স্বর্গ আমি মনে করি। তো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ডেকোরেশনের। তোমাদের ভালো লাগলে তোমরাও এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন ভিডিও বানাও, আর আমিও দেখব, গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করব। আমি বলবো না বন্ধুরা আমার মতোই তোমরা ভিডিও বানাও, সবার টেস্ট আলাদা, সবার রুচি আলাদা। আমার ঘরের স্পেসটা অনেক কম, জিনিস বেশি, তো আমি এইভাবেই ডেকোরেশন করেছি। জানি না তোমাদের কতটা কীরকম ভালো লাগবে। আমার ঘরটা ছোট বলে আর জিনিস বেশি বলে একদম জায়গা কম, এই ছোট্ট ঘরটাকে আমি এইভাবেই বানিয়ে রাখি, সবসময় সাজিয়ে গুছিয়ে। ছোট হলেও এটা আমার কাছে স্বর্গ, কারণ যার যেটা ঘর হয় সেটা টিনের হোক কি পাকা হোক কি ছোট হোক কি বড় হোক, সেটা তার কাছে স্বর্গ হয়। আর আমি বন্ধুরা একটু সবুজ জিনিস আর ফুল জাতীয় জিনিস, পাতা জাতীয় ঘাস জাতীয় জিনিসটা পছন্দ করি, তাই সবসময় আমার ঘরটাকে ফুল বা পাতা এসব জিনিস দিয়ে আমি ঘরটা সাজাই। জানি না আমার ফুলের প্রতি আর পাতা মানে সবুজ জাতীয় জিনিসের প্রতি এতটাই আকর্ষণ, কারণ সবুজ জিনিসটা এটা প্রাকৃতিক রং, আর চোখ খুলে দেখবে বন্ধুরা, সবুজ জিনিসটা দেখলে একটা আলাদা অনুভব হয়, আলাদা শান্তি অনুভব হয়। বন্ধুরা আজকে একটু বেশি কথা বলে ফেললাম, যদি কোনো কথা খারাপ লাগে তো ওটা ক্ষমা দৃষ্টিতে দেখো, আর ভালো লাগলে আমার পাশে থেকো। এখন যাওয়ার পালা বন্ধুরা, ভালো দেখো, বাই।